নমস্কার বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করতে হলে জব কার্ডের দরকার পড়ছে। কিন্তু অনেকে দেখছেন আবেদন করার সময় তাদের জব কার্ড ইনভ্যালিড বা ভেরিফাই হচ্ছে না। সেজন্য কিন্তু অতি অবশ্যই আগে থেকে চেক করে নিতে হবে আপনার জব কার্ড ডিলিট হয়ে গেল না তো, নাকি অন্য কোনো সমস্যা রয়েছে। সেজন্যই কিন্তু আপনারা কিভাবে খুব সহজে নিজের মোবাইল থেকে অনলাইনে জব কার্ডের স্ট্যাটাস চেক করবেন, এবং এই নিয়ে আজকের বিশেষ ভিডিওটি বানানো। তবে আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো নতুন সরকার ঘোষিত ভিপিজি রামজি পোর্টাল থেকে মাত্র 2 মিনিটে কিভাবে নিজের পঞ্চায়েত এলাকার সম্পূর্ণ জব কার্ড লিস্ট বের করবেন, কার কার নাম বাতিল বা ডিলিট করা হয়েছে, এবং আপনার কার্ডটি চালু অর্থাৎ অ্যাক্টিভ আছে নাকি বাতিল হয়ে গেছে তা কিভাবে চিনবেন। ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ সামান্য ভুল তথ্যের জন্য আপনার আবাস যোজনার আবেদন আটকে যেতে পারে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন, কেননা রাজ্য ও কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট নোটিফিকেশন তাদের সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এর জন্য ফার্স্ট আপনাদের যেটি করতে হবে, এই যে অফিসিয়াল পোর্টাল দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল পোর্টালে আপনাদের আসতে হবে। তো প্রশ্ন হচ্ছে, এই অফিসিয়াল পোর্টালে আপনারা আসবেন কী করে? দেখুন, এই অফিসিয়াল পোর্টালটির লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা ডিরেক্টলি এই অফিসিয়াল পোর্টালে আপনারা চলে আসবেন। আসার পর দেখবেন এখানে কী রয়েছে, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে? তারপরে এখানটা আপনি বলে রাখি যে এই অফিসিয়াল পোর্টালটির নাম কি। এখানে দেখবেন বলা হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ, অর্থাৎ এই অফিসিয়াল পোর্টালটির শর্ট নাম হচ্ছে ভিবিজি রামজি। তারপর আপনার নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে বলা হয়েছে যে স্ট্যাটিস্টিক, ঠিক আছে? তারপর আপনার নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু 4টি অপশান রয়েছে। ফার্স্ট অপশান হচ্ছে লাইভ ডেলি অ্যাটেন্ডেন্স, সেকেন্ড রয়েছে কি স্কিম অ্যাট এ গ্লান্স, 3 নম্বর রয়েছে MIS রিপোর্ট, 4 নম্বর রয়েছে ভিউ অ্যাটেন্ডেন্স রিপোর্ট, ঠিক আছে? এখানে দেখবেন 3 নম্বর যে অপশানটি রয়েছে MIS রিপোর্ট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর দেখবেন আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কী বলা হচ্ছে ক্যাপচা কোড, এখানে কিন্তু আপনাদের ক্যাপচা কোড দিতে হবে, ঠিক আছে? আপনারা দেখবেন প্রত্যেকের মোবাইলে কিন্তু স্ক্রিনে এরকম একটি ক্যাপচা কোড শো করবে, ঠিক আছে? 2টি সংখ্যা থাকবে, 2টি সংখ্যাকে আপনাদের মাইনাস করতে হবে। যে অ্যান্সারটি হবে সেই অ্যান্সার কিন্তু এখানে দেখবেন অপশানে বলা হয়েছে এন্টার ক্যাপচা, এই বক্সটিতে তার উত্তরটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। বুঝতে পারলাম? তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, ভেরিফাই কোড, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে 44 থেকে 23 বাদ দিলে 21 হয়, ঠিক আছে? এই জন্য আমি এখানটা 21 দিয়ে দিয়েছি। তারপর দেখবেন নেক্সট অপশান হচ্ছে ভেরিফাই কোড, এই ভেরিফাই অপশানে আমি ক্লিক করব। তারপর দেখবেন নেক্সট পেজ ওপেন হবে। এখানে দেখবেন কী রয়েছে, যে ফাইন্যান্সিয়াল ইয়ার, ঠিক আছে? 2026 থেকে 2027 থাকবে, ঠিক আছে? এখানে কোনো প্রকার চেঞ্জ করবেন না। তারপর দেখবেন নেক্সট অপশান হচ্ছে সিলেক্ট স্টেট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন আমাদের ভারতবর্ষ যতগুলো রাজ্য রয়েছে প্রতিটি রাজ্যের নাম কিন্তু এখানে শো হবে। যেহেতু আমরা পশ্চিমবঙ্গে বসবাস করে থাকি, এই জন্য আপনারা একদম নিচে চলে যাবেন। তারপর দেখবেন একদম নিচে আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ঠিক আছে? এই ওয়েস্ট বেঙ্গল অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এখানে দেখবেন অনেকগুলো অপশান রয়েছে, আপনারা ভালো করে চেক করে নেবেন, ঠিক আছে? আপনারা কী করবেন, এখানে দেখবেন ফার্স্ট যে অপশান রয়েছে এখানে দেখবেন R1 বেনিফিশিয়ারি ডিটেলস, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে অনেকগুলো অপশান কিন্তু শো হবে, ঠিক আছে? এখানে দেখবেন অনেকগুলো অপশান রয়েছে, আপনারা চাইলে এখানটায় চেক করে নেবেন, ঠিক আছে? এখানে দেখবেন ফার্স্ট যে অপশান রয়েছে এখানে দেখবেন, ঠিক আছে, ক্যাটাগরি উইস, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট পেজ এখানটা ওপেন হবে। এখানে দেখবেন কী বলা হয়েছে, যে R11 ক্যাটাগরি উইস হাউস হোল্ড অবলিক ওয়ার্কার্স, এখানে দেখবেন 2টি অপশান রয়েছে, ঠিক আছে? এই 2টি অপশানে কিন্তু অলরেডি অল থাকবে, ঠিক আছে? চেঞ্জ করবেন না। তারপর আপনার নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে বলা হয়েছে ডিস্ট্রিক্ট, ঠিক আছে? তারপর হচ্ছে কি নাম্বার অফ জব কার্ড, রেজিস্টার্ড ওয়ার্কার্স, নাম্বার অফ অ্যাক্টিভ ওয়ার্কার্স, ঠিক আছে? তারপর আপনি নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু প্রতিটা জেলার নাম কিন্তু এখানে রয়েছে। আপনার চাইলে এখানে ভালো করে চেক করে নেবেন, প্রতিটা জেলার নাম কিন্তু এখানে রয়েছে। বর্তমানে আপনি কোন জেলা বসবাস করে থাকেন সেই জেলা কিন্তু এখানে আপনার চুজ করে নেবেন, ঠিক আছে? তারপর ওই অপশানে আপনার ক্লিক করবেন। যেহেতু আমরা দক্ষিণ 24 পরগনা বসবাস করে থাকি, এই জন্য এখানে দেখবেন রয়েছে সাউথ 24 পরগনাস, ঠিক আছে? এই অপশানে আমি ক্লিক করব।
তারপর কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর দেখবেন নেক্সট পেজ ওপেন হবে। এখানে দেখবেন কি রয়েছে, যে ব্লক, ঠিক আছে, আপনার যে ব্লক রয়েছে, ঠিক আছে, আপনার জেলাভিত্তিক প্রতিটা ব্লকের নাম কিন্তু এখানে শো হবে। এখানে আপনার ভালো করে চেক করে নেবেন, দেখবেন প্রতিটা ব্লকের নাম কিন্তু রয়েছে, ঠিক আছে। যেহেতু আমরা এখানটায় সাগর, আমাদের যে ব্লক রয়েছে সাগর, ঠিক আছে, এখানে আমি ক্লিক করব। তারপর দেখবেন নেক্সট পেজ এখানটা ওপেন হবে। এখানে দেখবেন কী বলা হয়েছে, পঞ্চায়েত, ঠিক আছে। এখানটায় প্রতিটি পঞ্চায়েতের নাম কিন্তু শো হবে। আপনি যে পঞ্চায়েতে বসবাস করে থাকেন সেই পঞ্চায়েতের নাম কিন্তু এখানটা আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। এবার যেটা আপনার পঞ্চায়েত, সেই নামের উপরে আপনারা কিন্তু ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে কি বলা হয়েছে, যে ফাইল ইজ আন্ডার প্রসেস, প্লিজ ওয়েট ফর সাম টাইম। অর্থাৎ এখানে কিন্তু প্রসেসিং চলছে, ঠিক আছে। এখানে আপনাদের কিন্তু কিছুক্ষণ ওয়েট করতে হবে। আপনি যখনই নিজের পঞ্চায়েত নির্বাচন করে লিস্টটি ওপেন করবেন, তখন দেখতে পাবেন যে আপনার পঞ্চায়েতের অন্তর্গত সকল জব কার্ডধারীর নাম তথ্য এখানে চলে এসেছে। তবে একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে কারো কারো নামের পাশে স্টার চিহ্ন রয়েছে, আবার কারোর নাম বা স্ট্যাটাস সবুজ রঙের, লাল রঙের, ধূসর বা গ্রে রঙের বা সূর্যমুখী অর্থাৎ সানফ্লাওয়ার রঙে হাইলাইট করা রয়েছে। তবে এই রঙগুলো কিন্তু এমনি এমনি নয়, প্রতিটি রঙের পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ রয়েছে। দেখুন, প্রথমত বলে রাখি, যাদের লাল রঙের স্টার চিহ্ন রয়েছে, এখানে দেখবেন ওয়েবসাইটে স্পষ্ট লেখা রয়েছে, দ্য অ্যাস্টারিস্ক ইন্ডিকেটস দ্যাট দ্য জব কার্ড হ্যাজ বিন ডিলিটেড। অর্থাৎ আপনার নাম বা কার্ডের পাশে যদি এই লাল স্টার চিহ্ন থাকে, তো বুঝতে নিতে হবে যে আপনার জব কার্ডটি পুরোপুরি ডিলিট বা বাতিল করা দেওয়া হয়েছে। আর সেকেন্ড, সবুজ রং অর্থাৎ গ্রিন, জব কার্ড উইথ ফটোগ্রাফ অ্যান্ড এমপ্লয়মেন্ট অ্যাভেলড। অর্থাৎ আপনার জব কার্ডে ছবি যুক্ত রয়েছে এবং আপনি এই কার্ডের মাধ্যমে কাজও অর্থাৎ কর্মসংস্থান করেছেন বা সুবিধা পেয়েছেন। এটি হচ্ছে সব থেকে ভালো এবং সচল অ্যাক্টিভ স্ট্যাটাস। আর 3 নম্বর হচ্ছে গ্রে, জব কার্ড উইথ ফটোগ্রাফ অ্যান্ড নো এমপ্লয়মেন্ট অ্যাভেলড। এর মানে হলো আপনার জব কার্ডের ছবি আপডেট করা আছে, কিন্তু এখনো পর্যন্ত এই কার্ড দিয়ে কোনো কাজ নেওয়া বা করা হয়নি। আর 4 নম্বর সানফ্লাওয়ার, ঠিক আছে। এখানে দেখবেন লেখা রয়েছে জব কার্ড উইদাউট ফটোগ্রাফ অ্যান্ড এমপ্লয়মেন্ট অ্যাভেলড। অর্থাৎ আপনি এই কার্ডের মাধ্যমে কাজ করেছেন, কিন্তু আপনার জব কার্ডের ছবি যুক্ত করা নেই। আর 5 নম্বর যেখানে রয়েছে রেড, জব কার্ড উইদাউট ফটোগ্রাফ অ্যান্ড নো এমপ্লয়মেন্ট অ্যাভেলড। এর অর্থ হলো আপনার জব কার্ডের ছবি যুক্ত নেই এবং এখনো পর্যন্ত কোনো কাজও পাননি বা করা হয়নি। আবাস যোজনায় আবেদনকারীদের জন্য কিছু জরুরি নির্দেশনা এবং সমাধান আপনাদের বলে রাখে। আপনারা তো জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়ার জন্য যখনই আবেদন করতে আছেন, অনেকে সমস্যা পড়ছেন। কারো জব কার্ড ইনভ্যালিড দেখাচ্ছে, আবার কারোর কার্ড ভেরিফাই হচ্ছে না। যদি আপনিও এই সমস্যার সম্মুখীন হন, তবে কিন্তু আপনাদের কিছু প্রসেস ফলো করতে হবে। প্রথমে আপনারা যেটা করবেন, যদি আপনার নামের পাশে স্টার চিহ্ন বা ডিলিট স্ট্যাটাস থাকে বা কার্ড ভেরিফাই না হয়, তবে আপনার জব কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংক পাসবুকের আসল কপি এবং জেরক্স সাথে নেবেন। তারপর অবিলম্বে আপনার স্থানীয় গ্রাম পঞ্চায়েত কার্যালয় বা বিডিও অফিসে যোগাযোগ করবেন। সেখানে আধিকারিকদের জানান যে আপনার জব কার্ডটি কোনো কারণে ডিলিট বা ইনভ্যালিড হয়ে গেছে। কার্ডটি পুনরায় অ্যাক্টিভ করে দেওয়ার জন্য প্রয়োজনীয় আবেদনপত্র জমা দিন। শেষে অফিসিয়ালি সমস্যার সমাধান ও কার্ডটি অ্যাক্টিভ হওয়ার পরে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় সফলভাবে আবেদন করতে পারবেন। তবে এখানটা আপনি একটি বিশেষ টিপস দিয়ে রাখি, যাদের এখনো পর্যন্ত কোনো জব কার্ড তৈরি হয়নি বা জব কার্ড হারিয়ে গেছে, তারা কীভাবে নতুন জব কার্ডের জন্য আবেদন করবেন, তা নিয়ে ইতিমধ্যে আমাদের চ্যানেলে ভিডিও বানানো রয়েছে, আপনার চ্যানেলে দেখে নেবেন। আশা করি আজকের সহজ প্রসেসটি দেখার পর আপনার পথ থেকে নিজের বা পরিবারের জব কার্ডের স্ট্যাটাস অনলাইন থেকে চেক করে নিতে পেরেছেন। এবার আপনাদের যেটি করতে হবে সেটি হলো, এখন ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করে আপনার জব কার্ডের স্ট্যাটাসটি চেক করুন। আপনার জব কার্ড কি অ্যাক্টিভ আছে নাকি ডিলিট বা অন্য কোনো স্ট্যাটাস দেখাচ্ছে, তা অবশ্যই নিচে কমেন্ট করে লিখে জানান। আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি একটু দরকারি বা তথ্যপূর্ণ মনে হয়ে থাকে, তবে একটা লাইক করতে ভুলবেন না। আর আপনারা যদি আপনাদের পরিচিত বা আত্মীয় স্বজন যারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করেছেন, তাদের হাতে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে তারাও নিজেদের জব কার্ড চেক করতে পারেন। তবে আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তার হাতে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।